আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। চলে এসেছি পদ্মা রেলিং প্রজেক্টের নতুন একটি আপডেট ভিডিও নিয়ে। আজকের আপডেটে দেখতে পাবেন একটি ইন্টারেস্টিং বিষয় বা ইন্টারেস্টিং আপডেট। ভিউয়ার্স, আমরা এখন নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের মাধ্যমে শ্যামপুর থেকে গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি। আজকে গ্যান্ডারিয়া ঢাকা যে সেকশন রয়েছে, গ্যান্ডারিয়া ঢাকা সেকশনের 3টি ডুয়েল গেজ মেন লাইনই চালু করা হয়েছে। জি হ্যাঁ ভিউয়ার্স, এটি হচ্ছে একটি সুখবর। এই গ্যান্ডারিয়া ঢাকা 3টি রেলপথ চালু করার ফলে ভবিষ্যতে আর ক্রসিংয়ে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনকে পড়তে হবে না। সম্মানিত ভিউয়ার্স, আজকে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে গ্যান্ডারিয়া থেকে ঢাকা সেকশনে 2টি নতুন লাইন দিয়ে ট্রেন চলাচল করছে। ভিউয়ার্স, অনেকদিন পরে আমাদের ট্রেনটি গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের 2 নং প্ল্যাটফর্মে 3 নং রেলপথে প্রবেশ করছে। সচরাচর নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনকে বা অন্য কোনো ট্রেনকেও 3 নং রেলপথ দিয়ে চলাচল খুব কম করানো হয়, তবে আজকে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি বেশিরভাগ সময়ে এই 3 নং রেলপথ দিয়ে 2 নং প্ল্যাটফর্মের দিকে যাচ্ছে। নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনকে এই রেলপথে না আনার কারণ এখানে একটি মুভমেন্ট জয়েন্ট রয়েছে। দেখতে পাচ্ছেন আমরা এখন মুভমেন্ট জয়েন্ট অতিক্রম করলাম। এটি করার কারণ 2 নং প্ল্যাটফর্মের সাথে সাথে ট্রেনটি ঘেঁষে দাঁড়াতে পারে এবং যাত্রীদের ট্রেনে উঠানামা করতে কোনো প্রকার অসুবিধা না হয়, সেই কারণে এই মুভমেন্ট জয়েন্ট দেওয়া হয়ে থাকে। ভিউয়ার্স, আমরা এখন রয়েছি গ্যান্ডারিয়া রেল স্টেশনের 2 নং প্ল্যাটফর্মের 3 নং রেলপথে। আর আমাদের ভিডিওটির বাঁ পাশে যে রেলপথ রয়েছে পদ্মা সেতুর মেন লাইন, উক্ত মেন লাইন দিয়ে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি এসে দাঁড়াবে। আর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি গ্যান্ডারিয়া ঢাকার 1 নং যে মেন লাইন রয়েছে ডুয়েল গেজ মেন লাইন, সেই মেন লাইন দিয়ে যাবে ঢাকা কমলাপুরের উদ্দেশ্যে। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন। উক্ত ভিডিওতে আমরা সম্পূর্ণ আপডেট রেখেছি। ভিউয়ার্স, লক্ষ্য করলে দেখতে পাবেন রাজশাহী থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী আন্তনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি এখন গ্যান্ডারিয়া রেল স্টেশনে আসছে। এখানে মাস্টার সাহেব লাল সংকেত প্রদান করছে, কারণ এইখানের যে সিগন্যালটি বা লাইন ক্লিয়ারটি সেটি হাতে দেওয়া হবে। বর্তমানে মধুমতি এক্সপ্রেস ট্রেনটি গ্যান্ডারিয়ার পদ্মা সেতু মেন লাইনে এসে দাঁড়াবে। ভিউয়ার্স, মধুমতি এক্সপ্রেস ট্রেনটি এখন গ্যান্ডারিয়া ছেড়ে যাচ্ছে। আমরা এখন রয়েছি পদ্মা সেতু মেন লাইনে। আর ভিডিওটি ডান দিকে দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ কমিউটার, যে ট্রেনের মাধ্যমে আমরা গ্যান্ডারিয়া এসেছি। যেহেতু আন্তনগর ট্রেন তাই আগে ছেড়ে দেওয়া হলো। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটিকে কেন বসানো হলো, এখানে তো এখন স্বতন্ত্র রেলপথ রয়েছে। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখতে চাই, এখন পর্যন্ত পরীক্ষামূলক উক্ত রেলপথে ট্রেন চলাচল করছে। 2টি ট্রেন একসাথে প্যারালাল খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন। যে প্যারালালটি হবে গ্যান্ডারিয়া থেকে ঢাকা পর্যন্ত 2টি ট্রেন একসাথে প্রবেশ করতে পারবে। সম্মানিত ভিউয়ার্স, গ্যান্ডারিয়া অংশে গ্যান্ডারিয়া রেল স্টেশনের যে সকল ইন্টারলক পয়েন্ট এবং সিবিআই সিগন্যালগুলো রয়েছে, প্রতিটি সিগন্যাল এবং পয়েন্টগুলো সচল রয়েছে এবং কম্পিউটারের মাধ্যমেই সেগুলোকে পরিচালনা করা হচ্ছে। গ্যান্ডারিয়া থেকে ঢাকা কমলাপুর যেতে হলে পিএলসি বা লাইন ক্লিয়ারেন্স পেপার দেওয়ার কারণ, যেহেতু আমরা এখন বর্তমান রেলপথে নতুনভাবে যাতায়াত শুরু করেছি, তাই এখন গ্যান্ডারিয়া থেকে ঢাকা পর্যন্ত 10 কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের পারমিশন দেওয়া হয়েছে এবং পিএলসি বা লাইন ক্লিয়ারেন্স পেপারে সেটি বলাও আছে। তাছাড়াও ট্রেনের আরও কিছু দিক নির্দেশনা রয়েছে, তার মধ্যে অ্যাডভান্স স্টার্টার সিগন্যাল রেড বা লাল হয়ে থাকে, সেটিও অতিক্রম করে যাওয়ার পারমিশন দেওয়া হয়েছে। ভিউয়ার্স, আমাদের ডান পাশে যে রেলপথটি রয়েছে সেটি হচ্ছে গ্যান্ডারিয়া ঢাকা 2 নং রেলপথ বা মাঝের রেলপথ। উক্ত রেলপথ দিয়ে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি নারায়ণগঞ্জ থেকে ঢাকা যায় এবং ভিডিওটির একেবারে ডান দিকে ঢাকা থেকে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি গ্যান্ডারিয়ার দিকে আসে। আর পদ্মা সেতু ট্রেনগুলো আমরা যে রেলপথ দিয়ে যাচ্ছি গ্যান্ডারিয়া ঢাকা 1 নং ডুয়েল গেজ রেলপথ বা মেন লাইন, উক্ত রেলপথ দিয়েই পদ্মা সেতুর ট্রেনগুলো চলাচল করবে বা এখন চলাচল করছে। তবে পদ্মা সেতু হয়ে আজকে ঢাকাগামী নকশিকাথা কমিউটার ট্রেনটি মাঝের যে রেলপথ রয়েছে সে রেলপথ দিয়ে চলাচল করেছে। তবে আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখতে চাই, বর্তমানে যে 3টি ডুয়েল গেজ মেন লাইন রয়েছে 3টি ডুয়েল গেজ মেন লাইন দিয়েই গ্যান্ডারিয়া থেকে ঢাকা বা ঢাকা থেকে গ্যান্ডারিয়া ট্রেনগুলো আপ ডাউন করতে পারবে। তবে বর্তমান উক্ত সিস্টেম অনুযায়ী চালানো হবে। পদ্মা সেতু ট্রেনগুলো আমরা যে রেলপথে রয়েছে উক্ত রেলপথ দিয়ে চলাচল করবে সবচেয়ে বেশি। আর মাঝের রেলপথ দিয়ে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি নারায়ণগঞ্জ থেকে ঢাকার দিকে যাবে এবং একেবারে ডান দিকের যে 3 নং ডুয়েল গেজ মেন লাইন রয়েছে সেইটি দিয়ে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি ঢাকা থেকে বের হবে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। তবে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যে ওয়াশপিটগুলো রয়েছে, ওয়াশপিটের দিনে 3 নং ডুয়েল গেজ মেন লাইন দিয়ে বা ভিডিওটির একেবারে ডান দিক দিয়ে 8 নং প্ল্যাটফর্মের দিকে যাবে। দেখতে দেখতে ভিউয়ার্স, আমরা চলে এসেছি সায়দাবাদ রেলগেটের দিকে।
যেহেতু ট্রেনটি বেশ ধীর গতিতে চলাচল করছে, তাই আমরা ভিডিওটির স্পিড বাড়িয়ে দিয়েছি 2.5x, যাতে করে ভিডিওটির লেন্থ খুবই ছোট হয় এবং আমরা দ্রুত আপনাদেরকে আপডেট প্রদান করতে পারি। ভিউয়ার্স, কয়েক মাস পূর্বেও আমরা যে রেলপথ দিয়ে যাচ্ছি উক্ত রেলপথটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছিল এবং জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটিও উক্ত রেলপথ দিয়ে ঢাকা কমলাপুর প্রবেশ করেছিল। আর রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটিও উক্ত রেলপথ দিয়েই ঢাকা কমলাপুর থেকে বের হয়েছিল। তবে সাময়িক কিছু ত্রুটির কারণে সেই দিনই ট্রেন চলাচল উক্ত রেলপথে বন্ধ করে দেওয়া হয়। সেই ত্রুটি আবারও ঠিক করে দেন আজকে নতুনভাবে 3টি ডুয়েল গেজ মেন লাইন পুরোপুরিভাবে চালু করা হয়েছে। আমরা এখন সায়দাবাদ রেলগেট অতিক্রম করলাম, সামনে আসবে গোলাপবাগ রেলগেট। আর দেখতে পাচ্ছেন অসাধারণ একটি কার্ভ নিয়ে এখন এগিয়ে যাচ্ছে সামনের দিকে। আর ট্রেনটি বারবার হুইসেল প্রদান করছে, কারণ এখন পর্যন্ত এখানকার মানুষজন অবগত নন যে এখানে আরও যে 2টি ডুয়েল গেজ মেন লাইন রয়েছে সেইগুলো আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। তাই তাদেরকে সতর্ক করার জন্যই সম্মানিত এলএম সাহেব বা লোকোমাস্টার ট্রেন চালক তিনি বারবার হুইসেল প্রদান করছে। সম্মানিত ভিউয়ার্স, আজ 21 জুন 2026। আমরা যে রেলপথে রয়েছি উক্ত রেলপথটি আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। আর মাঝের যে ডুয়েল গেজ রেলপথটি রয়েছে সেই রেলপথটির মাধ্যমে সকাল 8টায় নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি প্রবেশের মাধ্যমে চালু করা হয়েছে। খুলনা অভিমুখী আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ভিডিওটির একেবারে ডান দিকে বা 3 নং ডুয়েল গেজ মেন লাইন দিয়ে খুলনা থেকে ঢাকা এবং ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছিল। আর দেখতে দেখতে ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি ঢাকা কমলাপুর রেল স্টেশনের একেবারে কাছে। সামনেই হচ্ছে গোপীবাগ রেলগেট। আর আমরা এখন অতিক্রম করে যাচ্ছি কমলাপুরের হোম সিগন্যাল। উক্ত সিগন্যালগুলো ম্যানুয়ালি সেট করা হয়ে থাকে এবং বর্তমানে 3টি সিগন্যালই পুরোপুরিভাবে সচল রয়েছে। তবে আপনাদের মনে প্রশ্ন যে কবে নাগাদ 10 কিলোমিটার গতি উঠিয়ে উক্ত রেলপথের যে গতি 80 বা 60 কিলোমিটার গতিতে চলাচল সেটি কবে নাগাদ চালু করা হবে এবং কবে নাগাদ নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন সহ অন্য কোনো কমিউটার ট্রেন একসাথে ঢাকা প্রবেশ বা একসাথে ঢাকা কমলাপুর ছাড়তে পারবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই বর্তমান কয়েকদিন 10 কিলোমিটার গতিতেই নতুন ডুয়েল গেজ রেলপথ দিয়ে ট্রেনগুলো আপ ডাউন করবে এবং সেটি পরীক্ষামূলকভাবে কাজ সম্পন্ন হলেই এখানকার যে পূর্ণাঙ্গ গতি সেটি সরাসরিভাবে চালু করে দেওয়া হবে। তখন ট্রেনগুলো 50-60 কিলোমিটার গতিতে ঢাকা থেকে গ্যান্ডারিয়া বা গ্যান্ডারিয়া থেকে ঢাকা রুটে চলাচল করতে পারবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি প্রথমবারের মতো নতুন ডুয়েল গেজ রেলপথ দিয়ে টিটিপাড়া আন্ডারপাস অতিক্রম করে যাচ্ছি। আর টিটিপাড়া আন্ডারপাসের উপরে প্রতিটি ডুয়েল গেজ রেলপথই আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। আর আমাদের ট্রেনটি আজকে প্রথমবারের মতো ঢাকা কমলাপুর রেল স্টেশনের শহরতলি প্ল্যাটফর্মে যে ক্রমিক নং 14B রয়েছে সেই 14B নং প্ল্যাটফর্মে প্রবেশ করলো। তবে এর আগেও কয়েকবার এখানে ট্রেনগুলো উক্ত প্ল্যাটফর্মে প্রবেশ করেছিল। আজকে ট্রেনটি ধীরে ধীরে আসার কারণে ট্রেনটি বেশ ভালোই লেট হয়েছে। আশা করা যায় ট্রেনটি তার বিলম্ব কভার করার জন্য খুব শীঘ্রই ঢাকা কমলাপুর রেল স্টেশনের 14B প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে। ভিউয়ার্স, আমরা নেমে গেলাম ঢাকা কমলাপুর রেল স্টেশনে। প্রথমবারের মতো LHB র্যাক নিয়ে মধুমতি এক্সপ্রেস ট্রেন নতুন প্ল্যাটফর্মে প্রবেশ করলো। ভিউয়ার্স দেখুন, এখন লোকোমোটিভ পরিবর্তন করা হচ্ছে বা শান্টিং করা হচ্ছে। মধুমতি এক্সপ্রেস ট্রেনের লোকোমোটিভটিকে পয়েন্টের সামনে নিয়ে যাওয়া হবে এবং হাতের মাধ্যমে ম্যানুয়ালি পয়েন্ট ঘোরানো হবে। এখন পর্যন্ত শহরতলি প্ল্যাটফর্মে অটোমেটিক সিবিআই সিগন্যাল চালু করা হয়নি, তবে সহসাই সেটি চালু করা হবে। ভিউয়ার্স, আমরা এখন শহরতলি থেকে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। দেখতে পাচ্ছেন 66-37 লোকোমোটিভ অন্যদিকে 16 নং প্ল্যাটফর্মে প্রবেশ করছে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি। মধুমতি এক্সপ্রেস ট্রেনটি প্রবেশ করার সাথে সাথেই গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন ত্যাগ করেছে এবং মাঝের নতুন ডুয়েল গেজ রেলপথ দিয়ে এসেছে। ভিউয়ার্স, আপনারা যদি কমেন্ট করেন তাহলে মাঝের রেলপথ দিয়েও আমরা নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনে ভ্রমণ করে আপনাদের সেই অভিজ্ঞতা জানাবো। ভিউয়ার্স, দীর্ঘদিন পরে ডুয়েল গেজ রেলপথগুলো চালু করার ফলে আশা করা যাচ্ছে ভবিষ্যতে আর ট্রেনগুলো ক্রসিংয়ে পড়তে হবে না এবং ভবিষ্যতে খুলনা ঢাকার যে নতুন ট্রেনগুলো আসবে সেগুলোর জন্য নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনকেও আর ক্রসিংয়ে পড়তে হবে না। ট্রেনগুলো তাদের নির্দিষ্ট রেলপথ দিয়ে চলাচল করতে পারবে। নতুন LHB র্যাকের যদি আপনাদের আপডেট প্রয়োজন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি সেই আপডেট প্রদান করব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন প্রথমবারের মতো নতুন ডুয়েল গেজ রেলপথ দিয়ে রাজশাহীর উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে আন্তনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি। 10 কিলোমিটার গতিতে ঢাকা কমলাপুর রেল স্টেশন ছেড়ে যাচ্ছে।
তবে ভিডিওটি যাতে বেশি বড় না হয়ে যায় তাই সেই সুবিধার্থে ভিডিওটির স্পিড আমরা বাড়িয়ে দিয়েছি, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন সকলে। ভিডিওটিতে লাইক করে দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার অনুভূতি। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে, সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।